এই লোকটা 3 দিন ধরে গাড়ির ভেতরে আটকে ছিল। সে সব রকম চেষ্টা করেছে গাড়ির বাইরে আসার, কিন্তু পারেনি। যখন গরমে তার অবস্থা আরো খারাপ হতে থাকে তখনই গাড়ির মালিক তাকে কল করে। মালিক বলে গাড়িতে একরকমের স্পেশাল গ্লাস লাগানো আছে যাতে বাইরে থেকে কিছুই দেখা যায় না, এবং এটা শুধু বুলেট প্রুফ না, সম্পূর্ণ সাউন্ড প্রুফ একটি গাড়ি। এটা শুনে লোকটা আরো রেগে যায় এবং বলে এখনই তাকে গাড়ি থেকে না বের করলে সে প্রতিশোধ নেবে। তখন মালিক কিছু না বলেই ফোনটা কেটে দেয়। তখনই হুট করে গাড়ির এসি অন হয়ে যায় এবং ঠান্ডা হাওয়া বইতে থাকে। চোরটা মনে করে গাড়ির মালিক ভয় পেয়ে গিয়েছে এবং তাকে শান্ত করার জন্য এসি অন করে দিয়েছে। সে প্যাসেঞ্জার সিটে বসে যায় এবং আরাম করতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যে তার অন্যরকম অনুভূতি হয়। হাওয়া অনেক জোরে বইতে থাকে এবং তাপমাত্রা খুব দ্রুত কমে আসে। লোকটা তাড়াতাড়ি তার জামা কাপড় পরে এবং নিউজ পেপার সিটে হাওয়া আসা বন্ধ করে দেয়। যখন তার ঠান্ডায় মরে যাওয়ার মতো অবস্থা হয় তখন মালিক রিমোট দিয়ে এসি কমিয়ে দেয় আর দ্বিতীয়বার ফোন করে। চোরটা এবার পানি ভিক্ষা চায়। তার গলার স্বর ছিল ক্লান্ত এবং পিপাসার্থ, কিন্তু এবারও মালিক ইগনোর করে এবং ফোন কেটে দেয়। এই অবস্থায় চোরের সকল আশা শেষ হয়ে যায় এবং চোর যদি এখন না বের হতে পারে তাহলে নিশ্চয়ই সে মারা যাবে। তখন একটা পুলিশের গাড়ি কাছে এসে থেমে যায়। চোরটা ভাবে সে এখন বেঁচে যাবে। সে জোরে জোরে চিল্লায়, কিন্তু এর ফলেও কোনো লাভ হয় না। পুলিশ তার কোনো শব্দ শুনতে পায় না। সে শুধু তার গাড়ির টিকেটের জন্য এসেছিল। সে শুধু পার্কিং টিকিট দেওয়ার জন্য এসেছিল, কারণ গাড়িটা নো পার্কিং জায়গায় ছিল। লোকটা আবার ডিপ্রেশন চলে যায়। আবার ঠিক তখনই একটা আশার ফুল ফুটে। ঠিক তখনই আরেকটা চোর এখানে আসে এবং গাড়িটা চুরি করতে চায়, কিন্তু পুলিশ আবার আসে আর চোরটাকে ধরে ফেলে। কিন্তু আসল চোরটা তো এখনো গাড়ির ভেতরেই ছিল। রাত হয়ে যায় এবং রাগে সে বারবার স্টার্ট বাটনে চাপ দেয়। হুট করে দেখা যায় গাড়িটা স্টার্ট নিয়ে ফেলে এবং সে একটা চান্স নেয়। দ্রুত সে গাড়িটাকে পিছনে গিয়ারে রেখে একটা খুঁটি হিসাবে ধাক্কা খায় এবং গ্লাস দিয়ে বের হয়ে যায়।